নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনে রয়েছে নজরুল জয়ন্তী, আর এই নজরুল জয়ন্তীকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক আয়োজন। ভারত বাংলাদেশ লালন ও বাউল সঙ্গীত উৎসবের আয়োজন করা হয়। আর এই উৎসবকে কেন্দ্র করে বাঙালি সংস্কৃতি, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা বিনির্মাণের ভিত্তি এই সংস্কৃতি। লালন ছিলেন অসাম্প্রদায়িক, তাই আজকের দিনে লালন শাহ ভীষণই প্রাসঙ্গিক। ঢাকার শিল্পকলা একাডেমিতে লালন বিশ্ব সংঘ আয়োজিত বাংলাদেশ এবং ভারত বাউল সঙ্গীত উৎসবের আলোচনার আয়োজন করা হয়। আর সেই আলোচনাতে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক শহীদুল ইসলাম ছিলেন এবং সেখানে তিনি বক্তব্য রেখেছেন। যদিও প্রথমবারের মতো ঢাকা, শেরপুর ও গোপালগঞ্জ মিলিয়ে 9 দিনের আয়োজন, যেটা ভারত এবং বাংলাদেশ বাউল সঙ্গীত উৎসব নাম দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বাউল শিল্প সাংস্কৃতিক ব্যক্তিত্বরা যোগদান, উৎসব আয়োজনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক ব্যক্তিত্ব। তার মধ্যে ঢাকার ভারতীয় হাইকমিশনারও ছিলেন এই মহা আয়োজনে। তবে বাংলাদেশের এই আয়োজনকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসছে একে একে শোনাবো। এই যে মিলন মেলা, সুর, ছন্দ, বাণী, প্রেম, ভালোবাসা, এ তো সব একাকার। এখানে সাইজের কাছে তো পার্থক্য কিছু নাই, ভিন্ন ভিন্ন কিছু নাই, একটাই জিনিস, সুর ব্রহ্ম, ব্রহ্ম একটাই। মানে আমরা যে ভারত থেকে এসেছি, মানে এত শ্রদ্ধা, এত ভক্তি, আমি চাই যে এই সাইজের মানে অ্যাকচুয়ালি তাই, সাইজের সম্পর্কটা, সাইজের আলোচনাটা, সাইজের গানটা অল বিশ্বে অলরেডি ছড়িয়ে গেছে। বিশ্বে দেখেন মারামারি, কাটাকাটি, গোত্র, ধর্ম নিয়ে বেশি, সবচেয়ে বেশি, আমাদের দেশেও সবচেয়ে বেশি। এটা লালন একজন ভাবুক, একজন দার্শনিক, একজন চারণ কবি, একজন সাধক, একজন ফকির, একজন বাউল হিসেবে তিনি বলে গেছেন। কিন্তু রাষ্ট্রীয় সাধনায়, রাষ্ট্রীয় কর্মে কিভাবে এটা গ্রহণ করা হয়েছে দেখেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2014 সাল শিল্পী জয়নুল আবেদিন 100তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পী যারা রয়েছেন কালচারের ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে সমাবেশে বক্তৃতা রাখছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2014 সালে। তিনি কি বলছেন দেখেন, তিনি বলছেন দ্য মেইন ফিচার অফ বেঙ্গলি কালচার, বাংলা সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য নন কমিউনিয়ালিজম। আপনারা শুনলেন বাংলাদেশ থেকে একের পর এক বক্তব্য। প্রথমবারের মতো ঢাকাতে এই আয়োজন। বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালকও উপস্থিত ছিলেন, তার সঙ্গে একাধিক বিশিষ্টরা, আলোচনা, শিল্পীদের গান, একতারা দোতারার আয়োজন, সবকিছুকে মিলিয়ে জমজমাটি আয়োজনে মেতে ওঠে সকলেই। এই আয়োজন চলবে আগামী 9 দিন পর্যন্ত। 9 দিনের এই বিশেষ আয়োজনের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় বাংলাদেশ জুড়ে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।